আয়শা, মা আয়শা। টুইট করে ডাক দিতেছো কি জন্য? ডাক দিয়ে পরে কথা বলো। জি খালাম্মা। তুমি ল্যান্ডওনারে কি বলছো মা? কি কইছি? আম্মা তো লুতুপুতু করে প্রশ্ন করলে কেউ কি উত্তর দিবে? তুমি আর বাদ দাও, আমি প্রশ্ন করে উত্তর বের করতেছি, অথবা পাশে থেকে চলে যাই, কারো কথা বলা লাগবে না। আচ্ছা আমি জিজ্ঞেস করতেছি, এই তুমি কি বলছো বাড়িওয়ালারে? যে এটা হাসা হেরি গেছি। ওই কি আর হাসা কথা? হাসা কথা কি? চিল্লান কেন? চিল্লাইলে কি মার্কেট পাউন যাইবো? আর চিল্লাইলে তো হাসা কথা মিথ্যা হয়ে যাইবো না। কি সত্যি কথা কোনটা, মিথ্যা কথা কোনটা? দেখো মা মুখের উপর তর্ক করতেছে তোমার সাথে দাঁড়ায়। কি কস না কেন? আপনি আমারে ভালোবাসেন, আমি আপনারে ভালোবাসি। আপনি আমারে ছাড়া বাঁচতে পারবেন না, আমি আপনারে ছাড়া বাঁচতে পারবো না। এই কথা শোনার পরে তো আমার বেঁচে থাকার কোনো কারণই নাই। আস্তাগফিরুল্লাহ, আপনি এমন করলে আমার কি হইব? আম্মা তুমি করে কিছু বলবা? বলতেছি। এই শোনো আয়শা, তুমি আজকের পর থেকে আমার বাসায় আর কাজ করতে পারবে না। হাসা কথা কইলাম, হের জন্য আমার চাকরিটা গেল। হুদ দেখছো কিভাবে বেয়াদব মেয়ে মুখে মুখে তর্ক করে? আচ্ছা তুই চুপ কর না। শুধু আমার বাসা না, অন্য কারো বাসায় তুমি কাজ করতে পারবে না। খালাম্মা, এটা আপনি কি কইলেন? আমি তাহলে খাবো কি? তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নিব তো। তুমি আমার ছেলেকে ভালোবাসো, ছেলে তোমাকে ভালোবাসে। তুমি এটা কি করো? তোমাদের ধুমধাম করে আমি বিয়ে দিব। আম্মা তুমি কি কও এটা? এই তোমার সালাম করে কেন? এই হবে ছেলের বউ তোমার, এটা কাজের মেয়ের লোকে প্রেম করো, এরকম বিয়ে হইব? এইটা কি হলো দেখতেছি আমি? আমার আশীর্বাদ। শুনো,